বন্ধুরা ফ্রিজ খুলে দেখি অনেকগুলো সিম পড়ে আছে ফ্রিজের ভেতরে। তারপরে সিমগুলোকে এইভাবে ছুলে নিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এখানে 2 কোয়া রসুন, শস্য আর কাঁচা লঙ্কা পিষে নিলাম। পিষে নিয়ে সিমের ভেতরেই দিয়ে দিলাম। গামলার মধ্যে সিমগুলো রেখে তারপর সবগুলো মশলাটা দিয়ে তারপরে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প নুন আর কাঁচা তেল মেখে নিলাম। একদম ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে তারপরে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প জলটা, ওই বাসনটা ধুয়ে অল্প জলটা দিয়ে দিলাম। দিয়ে একদম মিডিয়াম টু লো স্টিমে এটাকে কিছুক্ষণ রান্না করলাম। তারপরে যখন আধা সেদ্ধ হয়ে যাবে সিমটা, তখন দিয়ে দেবো টমেটো। টমেটোটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম। তারপরে আবার একটু নাড়াচাড়া করলাম। টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। বন্ধুরা অসাধারণ লাগে খেতে। একবার বাড়িতে অবশ্যই রান্না করবে, আর লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বন্ধুদের সাথে।